নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যেন আরও সুস্থ থাকতে পারো সেরকম কিছু টিপস। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকেরই গ্যাসের প্রবলেম, পেটে জ্বালা পোড়া করে, গলার মধ্যে জ্বালা পোড়া, বুকে জ্বালা পোড়া, গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য কিন্তু খুবই অসুবিধে হয়। আর সেই জন্য কিন্তু আমাদের পেটও পরিষ্কার হয় না। এটাই কিন্তু মূল কারণ হচ্ছে গ্যাস। পেট পরিষ্কার না হলে পরে কিন্তু গ্যাস হবেই, অ্যাসিডিটিও হবে, আর মারাত্মক কষ্ট পাওয়া যায়। আর এই গ্যাস হলে পরে কিন্তু হার্ট অ্যাটাক থেকে আরম্ভ করে সব ধরনের ভয় থাকে। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে এমন কিছু একটা হোম রেমেডি দেখাবো, যেটাতে তোমরা কিন্তু বাড়িতে যদি একটু কষ্ট করে যদি এই জিনিসটা বানিয়ে খেতে পারো, তাহলে পরে পেটও পরিষ্কার হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু গ্যাসের যত যন্ত্রণা এই সমস্ত আছে সেগুলোও কিন্তু কমবে, কারণ পেট সাফ তো সব কিছু সাফ। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা বাটির মধ্যে এখানে জিরে নিয়ে নিয়েছি, গোটা সাদা জিরে, আর তার সাথে নিয়েছি আজওয়াইন। আমার কাছে আজওয়াইন অল্পই ছিল, তাই আমি সামান্য দিয়েছি। তোমরা কিন্তু আজওয়াইনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আজওয়াইন যদি বেশি করে দাও তাহলে কোনো ক্ষতি করবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সফ, যেটাকে পানমৌরি বলে। আমার কাছে এরকম ধরনের পানমৌরি আছে, তাই আমি এটাই ব্যবহার করলাম। তার সাথে আমি দিয়ে দিলাম বিট নুন। এই যদি আর কিছুই লাগবে না, শুধু এই কটা জিনিসই লাগবে। আর আশা করি প্রত্যেকের বাড়িতে এই কটা জিনিস কিন্তু বাড়িতে কিন্তু থাকে। তো সেই জন্য তোমাদের কোনো চিন্তাই করতে হবে না কতই বা গ্যাসের ওষুধ আনবে, কত পেট পরিষ্কার করার ওষুধ এনে খাবে। তো বাড়িতে যদি এরকমভাবে একটু তৈরি করে নাও, তাহলে পরে দেখবে কেমিক্যাল দেওয়ার ওষুধ কিন্তু খেতে হবে না। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা একটু গরম করে নিয়ে তারপরে এটা আমি এখানে ঢেলে দিয়েছি। তোমরা চেষ্টা করতে পারো, এটা খেয়ে দেখতে পারো, এমন কোনো কিছুই খারাপ না, খেতে ভালোই হবে। কারণ এটার মধ্যে যেহেতু বিট নুন দেওয়া হয়েছে, পানমৌরি দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এটা একটা জলজিরা রকমেরও কিন্তু খেতে হবে, টেস্টটা কিন্তু খেতে হবে। খেতে কি করে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। খেতে কিন্তু সুস্বাদুই হয়, বেস্বাদ না যে খেতে ভালো লাগবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার এটার মধ্যে নেই। তো খেতে এটা বুড়ো থেকে বাচ্চারা সবাই কিন্তু ভালোই বাসবে। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে গরম করে নিচ্ছি, টেলে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটার গন্ধ না বেরোয় আর কালারটা না স্লাইড চেঞ্জ হয়ে যায়। তো কালারটা আমি চেঞ্জ করে নিলাম, মানে গরম হয়ে গেছে দেখো। আর গরম হয়ে যাওয়ার পর কিন্তু সুন্দর একটা গন্ধও বেরোবে, ভাজা মশলা যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোবে। এবার যেটা করতে হবে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হামানদিস্তায় নিয়ে নিয়েছি, কারণ আমি খুব সামান্য পরিমাণেই বানিয়েছি। তোমরা যদি একটু বেশি করে বানিয়ে রাখতে চাও, স্টোর করেও রাখা যায় এটা, তো তাহলে পরে তোমরা বেশি করে পরিমাণটি দিয়ে তারপরে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। আমি এরকমভাবে হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। সম্পূর্ণটা গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকতেই পারে, তাতে কোনো ব্যাপার না, বেশিরভাগটাই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই দেখো, আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি একটা বাটিতে ঢেলে পুরো একদম ভালো করে ঠান্ডা করে নেব। একটু ময়েশ্চার ভাব থাকে, কারণ এর মধ্যে যেহেতু বিট নুন দেওয়া হয়েছে। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি এরকমভাবে ভালো করে গুঁড়ো হয়ে যাওয়ার পরে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে তারপর একটা কন্টেনারে ভরে স্টোর করে নেব। খুব বেশি পরিমাণে যদি বানাতে হয় তাহলে পরে কিন্তু তোমরা মিক্সিতে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতেই পারো। এই দেখো, আমি এখন কি করব, এই রকম একটা বাটিতে নামিয়ে নেব। আর তোমাদেরকে এখনই আমি দেখাবো যে কি করে এটাকে খেতে হবে। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, খাওয়াটা কখন খেতে হবে, কি করে খেতে হবে। এটা কিন্তু 1 চামচ একটা আমি গ্লাসে নিয়ে নিলাম, খুব বেশি পরিমাণের দরকার নেই। এরকম গ্লাসের মধ্যে ফ্ল্যাট করে 1 চামচ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব, তোমরা উষ্ণ গরম জল দিতে পারো, কারণ উষ্ণ গরম জল পেট পরিষ্কার করতে কিন্তু এমনিও খুব সাহায্য করে। এবার ভালো করে গুলিয়ে এটা খেয়ে নিতে হবে রাত্রে খাওয়া দাওয়ার পরে, মানে রাত্রেবেলা ঘুমানোর আগে এই 1 গ্লাস জলটা এভাবে মিলিয়ে খেয়ে নিতে হবে। কারণ এটা যদি রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে খাও, তাহলে পরে এটা ভালো কাজ দেয়। আর ডেইলি খেতে হবে না, সেটা সপ্তাহে 1 বার কি 2 বার খেলেই এটা সাফিশিয়েন্ট। সপ্তাহে 1 বার কি 2 বার এরকমভাবে যদি তোমরা খেতে পারো, তাহলে পরে দেখবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা সব কিছুই কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের ভীষণ কাজে আসবে। যারা বাড়িতে বয়স্করা আছেন, ওষুধ খেতে চান না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, গ্যাসে ভুগছেন, পেট জ্বালা পোড়া করছে, তাদের জন্য কিন্তু আশা করি এই
হোম রেমেডিটা খুব কাজে আসবে। আর জিরে আমি যা প্রত্যেকটা জিনিসই যেগুলো যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সবগুলো জিনিসই কিন্তু পেটের জন্য ভালো। জিরেও ভালো, আজওয়াইনও ভালো, বিট নুনও ভালো, পানমৌরিও ভালো, পানমৌরিটা টেস্টের জন্য দেওয়া হয়েছে। এবার দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কন্টেনারে ভরে এবার আমি রেখে দেবো। যখনই আমার কোনো মনে হবে একটু অসুবিধে হচ্ছে, আমি সপ্তাহে একবার কি দুবার এটা খেয়ে নিলে আমার সেই অসুবিধাটাও চলে যাবে। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে, প্রথমে চ্যানেলে প্রথমবার দেখছো, তাহলে পরে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ভালো যদি লেগে থাকে প্রত্যেকেই কিন্তু শেয়ার করে দেবে, লাইক করবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে যদি এটা করো, করে দেখবে কেমন লেগেছে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আশা করি ভালোই লেগেছে টিপসটি। আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।